নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা হারভেস্টিং ভিডিও নিয়ে এসেছি। ছাদ বাগানে অনেক কষ্টে আমি এতদিনে দুটো লাউ ফলিয়েছি। আগে একটি লাউ কেটে খাওয়া হয়ে গেছে, আবার একটি লাউ আমার ছেলে পার্থসারথী কাটছে। পার্থসারথী লাউ কাটছে। হারভেস্টিংয়ে তো ওকে আনতেই হবে, না হলে মাথা একদম পাগল হয়ে যাবে। তারপরে এখানে এসো, তুলে নেব কিছু নোটে শাক। কেটে কেটে নাও, কেটে কেটে না আবার কচাবে। ওখান থেকে না, এই যে এইখান থেকে দেখুন। হ্যাঁ, কিছু শাক আমরা কেটে নিচ্ছি যাতে ওগুলো থেকে আবার নতুন করে গজায়। এইভাবে আজকে বেশ ভালোই শাক হয়েছে, নোটে শাকগুলো। পার্থসারথী শাক তুলছে। আজকে কিছু শাক দিয়ে বাড়ির এই সবজির যে স্বাদ, সেটা আর কি বলবো। এখানে একটা রয়েছে, তোলো আস্তে করে, উচ্ছে গাছ যেন কেটে না যায়, আস্তে। দেখুন আমার উচ্ছে গাছগুলো কিন্তু খুব সুন্দর। এখানে উচ্ছে গাছগুলো থেকে এই তো আমাদের দেখুন বন্ধুরা, করলা এসে গেছে। আমি মানে কি বলবো, খুশিতে আনন্দে। ও পলিনেশন করেছিল। যাই হোক, করলার দেখা মিলেছে বন্ধুরা। তারপরে এখানে এই শাকগুলো তোলো, এই শাকগুলো তোলো। আচ্ছা করো, তুমি পলিনেশন করো, দেখি তো কেমন করে পলিনেশন করো, দেখিয়ে দাও বন্ধুদের। যাও, দেখুন ছোটদের বাচ্চাদেরকে এইভাবেই গাছপালাতে দেখুন, দেখাও একটু ভালো করে, এই দিক দিয়ে দেখাও। ও পলিনেশন করছে, দেখুন। ওই পড়া এদিকে ডান হাতে ধরো। হ্যাঁ, ও ওই গর্ভদণ্ডে পুংকেশরগুলোকে লাগিয়ে দিচ্ছে। এইভাবে করলে কি হয়, করলাগুলো সেট হয়ে যায়। তো যাই হোক, এই যে আমিও একটু তুলে নিচ্ছি। এইখানটায় ও পারবে না, হয়তো গাছ কেটে ফেলবে, সেই জন্য নোটে শাকগুলোকে আমি কেটে নিচ্ছি, কেটে পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, শশা আসছে, দেখাবো বন্ধুদেরকে, দাঁড়াও। দেখুন, আমি শীতের বাগান করতে পারিনি, যাই হোক এই যে দেখুন শশা। এই যে আমি পলিনেশন আজ সকালে করে দিয়ে গিয়েছি। এটা এইখানেও শশা এসেছে। আমার ছাদ বাগানে মোটামুটি গরমের কিছু সবজি আমি আগাম লাগিয়ে ফেলেছি। এখানে এখনও দেখুন টমেটো, এই যে পোকাতে ফুটো করে দিচ্ছে, এটাই একটা সমস্যা। লেদা পোকাতে এইগুলো সব ফুটো করছে। এখানে তো আর কোনো সাপ বা এইসব আসবার কোনো চান্স নেই, এই লেদা পোকাতেই আমার ফলগুলো নষ্ট করছে। যাই হোক, আমি এদের কোনো কীটনাশক দিইনি। এইভাবে দেখুন, এখন পালং শাক প্রায় শেষের মুখে। এই রকমভাবে নতুন এইখানে বরবটি দিয়েছি। এই একটি শসা গাছ ফুল এসে গেছে। এইখানে আমার কুটুনের জন্য ঘেরে আমি শাক করছি, এখানে শসা গাছ দিয়ে দিয়েছি। এই রকমভাবে আজকে আমার